বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন ভার্চুয়াল এডিটর অ্যাসিস্ট্যান্ট হাফেজ মাওলানা রিফাত আহমেদ। স্টুডিওর বাহিরে নিয়মিত উপস্থাপক এবং অনুষ্ঠান পরিচালক মুস্তাফিজুর রহমান গোলদার আজ ছুটিতে, যে কারণে সকল অনুষ্ঠানই আর কি আমাকে এখান থেকে করতে হচ্ছে। আমি এম শাহজাহান আলী গোলদার, www.dailynewsstar.com, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল, IPTV, NSTV, এসএ গোলদার, দি নিউজ স্টার টিভি অনলাইন নিউজ পোর্টাল, www.dailynewsstar.com। শুরুতেই আমাদের আজকের যে অনুষ্ঠান পরিস্থিতি, বিশেষ অনুষ্ঠান 17 এপ্রিল 2025 ঐতিহাসিক মুজিবনগর দিবস, এর ওপরেই একটি দুয়ার অনুষ্ঠান। এছাড়াও তাবলিগ, হজ, উমরা, পীর মুরিদি এবং জুমাবারের এই যে ধর্মীয় অনুষ্ঠান শুক্রবারের। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি এম শাহজাহান আলী গোলদার, www.dailynewsstar.com, EPO, NSTV, এসএ গোলদার। এছাড়াও নিউজ স্টার গ্রুপের দৈনিক সবার আগে দৈনিক বেনাপোল, উইকলি যশোর টাইমস, দি ডেইলি নিউজ স্টার, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ। ব্যবসায়িক সংগঠন আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট গ্রুপ, বিজনেস ইন্টারন্যাশনাল, বুকস্টেড ইন্টারন্যাশনাল। সাংবাদিক সংগঠন সম্মিলিত সাংবাদিক জোট, এই যে জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, NGO সংগঠন, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট, কাস্টম এজেন্ট, মানবাধিকার সোসাইটি। আমি পেশাদারি হিসেবে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের প্রকাশক সম্পাদক এবং আমি এই যে রাজস্ব ব্যবসাটা করি। গ্রাজুয়েট গ্রুপের সারা বাংলাদেশের 11টি পোস্টের 12টি স্টেশনে সিয়ান রিপ্রেজেন্ট ব্যবসা। 1988 সাল হতে আর কি হাইকোর্ট ডিভিশনের এই যে রেভিনিউ বিষয়ক মামলাগুলো অ্যাডভাইজারি লয়ার হিসাবে পরিচালনা করে থাকি আর কি। আমার এখান থেকে সাংবাদিকতার বয়স 37 পেরিয়ে 38 বছর। 1988 সাল হতে বেনাপোল বার্তার মাধ্যম দিয়ে, যেটা এখন দৈনিক বেনাপোল। এছাড়া 1991 সাল থেকে অদ্যাবধি দৈনিক ঝিনাইদার সম্পাদক, কিন্তু ঝিনাইদা পত্রিকাটি জেলা প্রশাসন ঝিনাইদাহ বন্ধ করে দিয়েছে। এছাড়াও এই যে সাংবাদিকদের কল্যাণের লক্ষ্যে আর কি সম্মিলিত সাংবাদিক জোটের সভাপতি হিসাবে দায়িত্ব পালনরত। আজকের প্রোগ্রাম শিডিউল রাষ্ট্রসংঘ নিবন্ধিত একমাত্রই আর কি বাংলাদেশের স্টুডিও ভিত্তিক। এটা আমাদের এই যে বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, যেটা 1991 সাল থেকে এই ভবনটি আগে আমার ছিল গোলদার স্টেটের সম্পত্তি। বর্তমানে আমি আমার ছেলেকে দিয়ে দিয়েছি। ওই যে 7ই আগস্ট আমাকে হেনস্থা করে, এরপরে তখন হাইকোর্ট থেকে অক্টোবরে যখন আদেশ হলো, তখন থেকেই আর কি আবারও এই স্টুডিওটা খুলছি। হাইকোর্টের আদেশটি ছিল জয় বাংলা কে বলবে না বলবে, তবে ম্যান্ডেটরি এটা আর হবে না। জয় বাংলা এখন থেকে এটা যার যে খুশি 18 কোটি জনগণের সেভাবে বলতে পারে। এছাড়াও আর কি মুক্তিযোদ্ধাদের নিয়ে মন্তব্য নয়। তখন থেকেই প্রোগ্রামটা করছি। আজ সেই মুক্তিযুদ্ধ বিষয়ক সংশ্লিষ্ট বাংলাদেশের পূর্বের আর কি যে মুজিবনগর সরকারের 17 এপ্রিল এই 1971-এর ওপর প্রোগ্রাম, OLNP 1071, অর্থাৎ অনলাইন নিউজ পোর্টাল রাষ্ট্রসংঘ নিবন্ধিত আমার হওয়ার পর থেকে আজ আমাদের 391 প্রোগ্রাম সিরিয়াল। ছাত্র জনতা সরকার 2024-এর আজ 8 মাস 9 দিন।
আমরা প্রতিদিনের আপডেটটা এখান থেকে বলে থাকি, বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা মণ্ডলীর কথাবার্তা, সেই সাথে এনসিপি আজকে 1 মাস 17 দিন 18 এপ্রিল 2024 এই এনসিপিরও এখান থেকে আমি তো ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট, আমি সেই গণতন্ত্র গবেষণার জন্য এরশাদ সরকারের সময়ই আন্দোলনের সময় সংগঠনটি প্রতিষ্ঠা করা 2001 সাল থেকে একাধিকবার আমি ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে গিয়েছি। ডেমোক্রেটিক বাংলাদেশের আহ্বায়ক ছিলাম, বর্তমানে আমি প্রেসিডেন্ট। ডেইলি ভিউজ আজ আমাদের প্রোগ্রাম সিরিয়াল নম্বর 1071, ভিডিও ক্লিপিংস 1061। আমাদের এখানে প্রতিদিনে আর কি ছোট ছোট করে, আজকে যেমন 30 সেকেন্ডের 30টির ওপরে প্রোগ্রাম আছে। ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর এই যে 11,621 থেকে 11,650, 18/4/2025। আমরা গতকাল পর্যন্ত মিনিটের সংখ্যা ছিল 31,741। আজকে যে কয় মিনিট হয় পরবর্তীতে কাউন্ট হবে। আজকের প্রোগ্রাম শিডিউলে আছে ডেইলি ভিউজ। শুরুতেই আর কি আমি এখানে ডেইলি ভিউজ, আজ তো আমার এই যে নিউজ পাঠ করার মুস্তাফিজুর রহমান গোলদার সাহেব নাই, আমাকে নিজেই পাঠ করব, খুব সংক্ষেপে রিভিউ করব। নো IMF ডিল ইয়েট, টক টু কন্টিনিউ। এই যে IMF এর কোনো ফান্ড রিয়ালাইজ হবে না, আলোচনা চলতেই থাকবে আর কি। ডিমান্ড ফর পুলস বাই ডিসেম্বর, বিএনপি প্ল্যান্স টক উইথ allies to rally support। বাংলাদেশ ডিমান্ডস এই যে $4.52 বিলিয়ন। এখানে অ্যাপোলজি ফ্রম পাকিস্তান। বাংলাদেশ ব্রিসেস ফর ট্যারিফ ওয়ার ফল আউট। এখনকার এখানে আমাদের ডেইলি নিউজ স্টারের এই যেটা সংবাদ, ডেইলি নিউজ স্টার এই হিস্ট্রিক্যাল মুজিবনগর ডে টুডে, অর্থাৎ 17 এপ্রিল 2025। দৈনিক ইত্তেফাক, দৈনিক ইত্তেফাকের এখানকার যে শিরোনাম, IMF এর কিস্তি ছাড়ে সমঝোতা হয়নি, 1 লাফে পেঁয়াজের দাম কেজিতে বাড়ল 15 টাকা। উপদেষ্টা পরিষদের বৈঠকে দেওয়ানি কার্যবিধি সংশোধনের সিদ্ধান্ত, টেলিফোন SMS-এও সমন জারি করা যাবে। ভুয়া মামলার জরিমানা বাড়ছে দ্বিগুণের বেশি। পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক, গণহত্যার জন্য ক্ষমা চাওয়া, ক্ষতিপূরণ দেওয়া নিয়ে আলোচনায় সম্মত পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টা। আমেনা বালুচের সাক্ষাৎ। সংস্কারের কিছু প্রস্তাবে আপত্তি বিএনপি। নির্বাচনের আগে 3 শর্ত পূরণ করতে হবে জামায়াত আমিরাত। এখানে এই যে জামাত ইসলাম ইসলামিক দল হিসাবে তাদের এই যে নায়েবে আমির মহাসচিব কেউই মাওলানা নন, ইসলামের কথাটাই বলছেন না। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, পাক কালাম, হাদিস এর আলোকেই আর কি কিয়ামত পর্যন্ত যেটা আর কি রাষ্ট্র পরিচালনাই হবে। জামাত ইসলাম বা ইসলামিক দলগুলো এর ধারে কাছেই নাই। সবাই দালালিটা করছে। এই যে জামাত ইসলামের আমির কোথার থেকে ঘুরে আসলো, কি করলো জানি না আর কি। এই জায়গাটাই তারা যে স্বপ্ন দেখছে আর কি, তাদের এই জায়গাটাই আর কি ক্ষমতায় যাওয়ার, এইটাই হয়তো কাল হয়ে না দাঁড়ায়, এইরকম না হয় আর কি। এনসিপির নেতৃত্বে সরকার গঠন হলো, বিএনপি জামাত এরা আওয়ামী লীগের থেকেও বৈষম্য অবস্থায় চলে গেল। কারণ বিএনপি জামাত যা করছে আর কি, সেইটা তো বলার অবকাশ নাই। এরা দেশের 18 কোটি জনগণ যেমন জানে, বিশেষ করে ধর্মীয় মূল্যবোধের মানুষ। আমি যেমন আমার পীর সাহেব হুজুর মারা যাওয়ার পরের থেকে আর কি, এই যে আমি পীর বা শিক্ষক, আমি এখান থেকেই আর কি আমার হুজুরের যে কথা পাক কালাম হাদিস
কিয়ামত পর্যন্ত বিদায়ী হজের আদলেই আর কি আলেম উলামাগণ পীর মাশায়েখগণ আল্লাহ ওয়ালাগণ টেনে নিয়ে যাবে। এইভাবে বাদে যারা রাষ্ট্র শাসন করবেন না, সুদ ঘুষ জিনা ব্যভিচার, এর দায়ভার পুরো কওমের, পুরো দেশের, পুরো জাতির ওই ইসলামিক দলকেই নিতে হবে, সে নামধারী হোক আর যেভাবেই হোক আর কি। ঢাকার সঙ্গে বাণিজ্য যুদ্ধে এড়াতে চাই না দিল্লি। এখানে এই যে সংশোধিত ওয়াকফ আইন স্থগিত করলো ভারতের সুপ্রিম কোর্ট। ওই ভারতের যেটা, ভারতে তো প্রায় 35 কোটির মতো মুসলমান বসবাস করে। ওই যে তাদের সহায় সম্পত্তির ওপরে, ধর্মীয় প্রতিষ্ঠানের ওপরে, শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে, মাদ্রাসার ওপরে যেগুলো তারা ওয়াকফ আইন সংশোধন করেছিল, অ্যামেন্ডমেন্ট আর কি, ওটা স্থগিত করেছে। পশ্চিম বাংলার এই যে মমতা ব্যানার্জি এর সাথেই কিন্তু এই আন্দোলনের সাথেই সহমত পোষণ করেন, যে কারণেই হয়তো মোদি সরকার পিছু হাঁটতে বাধ্য হয়েছে। অবশেষে তালেবানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল রাশিয়া। আগামীর পথে এখনই পা ফেলতে হবে, এই যে পর্যটন উপদেষ্টা। এখানে তৃতীয় স্ত্রী রিয়া মনিকে তালাকের ঘোষণা হিরো আলমের। ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত 2 মুক্তিযোদ্ধাকে সম্মাননা। এখানে আমার একটি দুয়ার অনুষ্ঠান আছে আজ। জাবিতে জুলাই অভ্যুত্থান মামলায় জড়িতদের চিহ্নিত করতে ছায়া তদন্ত কমিটি। ডেস্টিনির রফিকুল আমিনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে। হিমোফিলিয়া রোগীদের চিকিৎসা ও ওষুধ প্রাপ্তি সহজলভ্য করতে হবে। স্ত্রী সন্তান সহ পরিবারের 3 সদস্যকে হত্যার লোমহর্ষক বর্ণনা দিল ইয়াসিন। সাভারে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগ। স্ত্রীকে হত্যার 26 বছর পর স্বামীর যাবজ্জীবন। যুক্তরাষ্ট্রের বিকল্প হিসাবে ইইউ ও রাশিয়ার বাজারে হিস্সা বাড়াতে চায় অধ্যাপক রেহমান সুবহান। ট্রাম্প প্রশাসনের হুমকি, বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন হারাতে পারে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। বিশ্বের সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয়। প্রতিবেশী দেশের কিছু ঘটনায় ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের সংস্কার কর্মসূচিতে সমর্থন পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের। আনন্দ শোভাযাত্রার স্বীকৃতি পেতে ফের অনুমোদন প্রয়োজন। ইউনেস্কো যেমন ওই যে মঙ্গল শোভাযাত্রার স্বীকৃতি দিয়েছিল, এই আনন্দ শোভাযাত্রারও আবার নতুন করে ওই মঙ্গল শোভাযাত্রার স্থলে স্বীকৃতি নিতে হবে, এইটাই ইউনেস্কো ঘোষণা দিয়েছে। আর তা না হলে যে প্রোগ্রাম হলো, এটা জাতীয়করণ আন্তর্জাতিককরণ কোনোটাই হবে না আর কি। যেহেতু দেশে উই আর আন্ডার মার্শাল্লাহ, অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে। নাম পরিবর্তন কে করেছে, কে নাম ধারণ দিয়েছেন, যারা মঙ্গল শোভাযাত্রার নামকরণ করেন SM সুলতান, চিত্রশিল্পী। কিন্তু এই যে এই আনন্দ শোভাযাত্রা কে নামকরণ করেছে তার কোনো নাম এখানে নাই। পলিটেকনিক শিক্ষার্থীদের দেশ জুড়ে মশাল মিছিল। এইটা দল নিবন্ধনে 90 দিনের সময় বাড়ানোর দাবি এনসিপি। ওষুধ মধু ফাঁদের মামলায় গ্রেপ্তার দেখানো হইল মেঘনা সমীরকে। মধু ফাঁদের মামলায় গ্রেপ্তার দেখানো হইল মেঘনা সমীরকে। মানুষ ভজলে সোনার মানুষ হবি, শিল্পকলার আয়োজনে মধু মেলা। মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের ব্যাংক হিসাব
জব্দ। এখানে ভারতকে দেওয়া ট্রান্সশিপমেন্ট ট্রানজিট সুবিধা বাতিল, দিল্লিতে লিগ্যাল নোটিশ। এখানে আজ আমাদের ডেইলি ভিউজের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, এখন যে প্রোগ্রাম আমাদের প্রোগ্রাম শিডিউলে আছে, এই যে ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানে আজ শুক্রবারের জুমাবারের দিনে শুরুতেই আর কি এই যে হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এই যে 19 এপ্রিলের ভিতরে সৌদি আরব হতে সকল উমরাকারীকে স্বদেশে ফেরত যেতে হবে। হজ সম্পন্ন না হওয়া পর্যন্ত ওই যে কেউ আর সৌদি আরবে ঢুকতে পারবে না। 13 দেশের ওপর তো অস্থায়ী নিষেধাজ্ঞা আছে। হজ শেষে আবারও স্বাভাবিক হবে। এখন স্বাভাবিক নিয়মে 50 লক্ষ মানুষ হজ করতে পারে, কিন্তু মাল্টিপুল ভিসায় আরো 50 লক্ষ মানুষ যায়, এদের ওপরেই নিষেধাজ্ঞাটা। এই যে হজ শেষে আবারও স্বাভাবিক হবে, নিবন্ধন করতে পারবেন, হজেও যাইতে পারবেন। তাবলিগ, এখান থেকে আমার একটি উপস্থাপনা, এবার তো যাই হোক আর সেই 2.5 খণ্ডের তাবলিগ শেষ পর্যন্ত আর কি শেষ বয়ানটা দুয়াটা করলেন মাওলানা সাদ মহোদয়ের পুত্র আর কি। 2026 সালের যে তাবলিগ জমায়েত উপস্থিতির ভিত্তি থেকে মুরব্বী নির্বাচিত হবেন এবং বয়ান করবেন, দুয়াটা করবেন। 2027 সাল পর্যন্ত দিক নির্দেশনা, অর্থাৎ বিদায় হজের মতো করে পাক কালাম হাদিস আল্লাহ ওয়ালাগণ, আলেম উলামাগণ, পীর মাশায়েখগণ কিয়ামত পর্যন্ত যাতে করে জারি রাখেন এবং এই যে তাবলিগের কার্যক্রম চালু থাকে, সেইকের ওপরেই দিক নির্দেশনাটা দিবেন রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তাবলিগ নিয়েও 2টা গ্রুপ, বিশেষ করে আমাদের এখানে রাজনৈতিক যে দলগুলো আর কি, এখন তাবলিগটার এক অংশ ছিনতাই করে নিয়েছে এই যে মামুনুল হক আর কি। এই তো এই জায়গাটাই আর কি আমার যে উপস্থাপনা রাব্বুল আলামিন, এই মামুনুল হক আর এখানতে মাওলানা জুবায়ের, আপনি ওই কাকরাইলে অফিসটা করে নিয়ে, থাকার জায়গা করে নিয়ে, এই ঘুমানোর জায়গা করে নিয়ে এখানে যে রাজকীয় হালে আর কি বসবাস করছেন, এই জায়গাটাই আপনার আর থাকার দরকারটা নাই। হ্যাঁ, আপনার পরিস্থিতিটা নিশ্চিত করেন মাঝে মাঝে জাতির উদ্দেশ্যে আর কি। আপনি এইটা জাতীয় মাধ্যমে এই বিটিভিতে যেই আর কি আপনার পরিস্থিতি নিশ্চিত করবেন এবং আল্লাহর হস্তে আর কি একটু এই আমাদের জন্য আর কি তাবলিগের যে বিষয়টা এইটা খোলসা করবেন। তাবলিগ কোনো গ্রুপ নয়, তাবলিগ কোনো রাজনৈতিক দল নয়। তাবলিগ মানেই হচ্ছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রচার প্রচার প্রচার, পাক কালাম হাদিসের প্রচার আপ টু কিয়ামত পর্যন্ত। মাওলানা জুবায়ের মহোদয় আপনি এইটা করেন, মানুষ বুঝে ফেলেছে আর কি। রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই যে মাওলানা সাদ, মাওলানা মামুনুল, মাওলানা জুবায়েরকে হেদায়েত দান করুন, আমিন। এখানে প্যালেস্টাইন, যেই ফিলিস্তিনের ভিতরেই তো 68 লক্ষের ভিতরে এখন 62 লক্ষ মুসলমান বসবাস করে। সারাউন্ডিং এরিয়াটা 6000 বর্গ কিলোমিটার, আর ওই সেই ইসরায়েলে সারাউন্ডিং এরিয়া 22,000 বর্গ কিলোমিটার। 22 লক্ষ মুসলমান এবং 78 লক্ষ ইহুদি বসবাস করে। এই ইহুদিদের অধিকাংশই কিন্তু, যেটা মুসা আলাইহিস সালামের ইহুদি, কতিপয় বেঞ্জামিন নেতানিয়াহু সহ এই যে এই ডোনাল্ড ট্রাম্প ইউএসএ প্রেসিডেন্টের মেয়ের জামাইও একজন জায়ানিস্ট ইহুদি। এই জায়ানিস্ট ইহুদি আর কি এই যে ফিলিস্তিন ইসরায়েলটাকে আর কি এই যে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এটা পৃথিবীর মাওলানার সাহেবরা সবাই জানে। আমেরিকার ভয়ে, আর বিশেষ করে জামাত ইসলাম তো আমেরিকার দালালি করে। ওই চরমোনাই পীর সাহেব হুজুরের যে দল, এই যে চরমোনাই পীরপুত্র রেজাউল করিম, এও আর কি এই যে আমেরিকার হাফ দালাল। তো এই জন্যই এদের থেকে আর কি সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, পাক কালাম হাদিস এর কোনো প্রসারটাই পাওয়া যাবে না। রাব্বুল আলামিন এই বৈষম্য মাওলানাদেরকেও হেদায়েত দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি
অত বিলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওই ফিলিস্তিনিদেরকে মাফ করে দিন, বিশ্ব এই যে মুসলিম সম্প্রদায়কে মাফ করে দিন, পাক কালাম হাদিস ইসলামকেও মাফ করে দিন, কবুল করে দিন। আর হয় ওই বেঞ্জামিনদেরকে হেদায়েত দান করুন, না হলে ধ্বংস করে দিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। এখানকার আমাদের যে প্রোগ্রাম পীর মুরিদি, এইটা আমাদের তার আগে দিয়ে এই যে ঐতিহাসিক মুজিবনগর দিবস 17 এপ্রিল 2025, 1971 সালের 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। অতঃপর আর কি এখান থেকে একটি দেশ স্থান ক্রিয়েট হওয়ার আগেই আর কি রাষ্ট্রপতি নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 17 এপ্রিল। 7ই মার্চ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সেই ডাকে 265 দিন যুদ্ধ শেষে দেশটা স্বাধীন হয়। সেই বঙ্গবন্ধু সেই ডাক দেওয়ার পর 25 মার্চ কালো রাত্রিতে পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে গুম করে। তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন বললেন যে বঙ্গবন্ধু আমার কাছে আছে, তখন আর কি ভুট্টো সরকার ঘোষণা দিলেন বঙ্গবন্ধু ইজ হিয়ার মায়ার, অর্থাৎ করাচি থেকে 100 মাইল বা 150 কিলোমিটার দূরে মায়ার নামক কারাগারে। তখন আর কি ওই সেই পাকিস্তান এই ঘোষণা দেন। সেই বঙ্গবন্ধুর ডাকে আমার পিতা মরহুম হাজী মধু গোলদার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন। আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। এই বাচ্চা ছেলেকে আমি এই যে মুক্তিযোদ্ধা, আমরা তো রণাঙ্গন ছিল, এই যেটা দেখছেন লাইভ ট্রি বা জীবন গাছ, এই গাছের নিচ দিয়েই 450টি ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে এবং এখান থেকেই আর কি ওই সেই 100টি বিমান যশোরটা ক্যান্টনমেন্ট দখল করে। 7 ডিসেম্বর যশোর 1971 যশোর স্বাধীন হয়। এখানে আমার বাবার সাথে আমাদের মুক্তিযুদ্ধের সনদ এবং যে পতাকা, জাতীয় পতাকা আমার ওই পিছনেও আছে, নিয়ে আমরা ওই যে জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই স্লোগান দিতে দিতে 7 ডিসেম্বর একবার এবং চূড়ান্ত বিজয়ের দিন 16 ডিসেম্বর 1971 ওই সেই আমার বাড়িটা তো বেনাপোল সিটির গোলদাস সিটি, এখানটায় আসি আর কি। তো সেই 17 এপ্রিল মুজিবনগর দিবসের ওপরে ভিত্তি করেই, সরকারের ওপরে ভিত্তি করেই আমাদের এই বাংলাদেশ, জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধের সময় আমার একটি ছোট ভাইও শহীদ হন। সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন ওই যে সেই 1971 সালের সকল শহীদ 52 থেকে এই পর্যন্ত, বিশেষ করে 2024-এ যারাই খুন হয়েছে মারা গেছে সকলেই শহীদ, সেই শহীদদেরও বিদেহী আত্মার শান্তি কামনা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলকে জান্নাত দান করুন, আমিন। এখন আমাদের যে শেষ প্রোগ্রাম আর কি পীর মুরিদি। আমি আমার পীর সাহেব হুজুরের থেকে বায়াত হই 35 বছর পূর্বে। গত রমজানে 43তম নিয়মিত রমজান আমার শেষ হয়েছে। তো আমি সেই আমার হুজুর মারা যাওয়ার পরে সেই ওসিয়ত ভিত্তিক আমি এখন পীর বা শিক্ষক, আমি কোনো মুরিদ করি না। এখান থেকে শুধু ইস্তেগফার, দরুদ, আল্লাহ আল্লাহ জিকির, ফাতিহার দোয়াটা করে থাকি আর কি। তো সেই আগে থেকেই এখানে আরেকটি যে প্রোগ্রাম দিয়েছে 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, আমি মাইনর ফ্রিডম ফাইটার আর কি। এখান থেকে আমার যে উপস্থাপনা 1971 সালের মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। পীর মুরিদি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেশ বিদেশে এবং আমার যারা এই পীর ভাইয়েরা আছেন সকলেই আমার সাথে অংশগ্রহণ করবেন। সকলেই আমরা সোয়াবটা পাবো, জারি হয়ে যাবে, আমলটা হবে এই আর কি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ 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 আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইন্না বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিন।